হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো চলো আজকে আমি আমার ব্লগসটা শুরু করলাম। আর পায়েল সাহা অফিসিয়াল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো, পায়েল সাহা অফিসিয়াল, ঠিক আছে? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। তো সকাল থেকে ব্লগ শুরু করে দিলাম। আজকের সকালে কি করলাম, আজকে এই বিছানা তুলে নিলাম, তুলে নিয়ে সব গুছিয়ে পাট করে দিয়ে আজকে পুজো আছে, পুজো দিতে হবে। ঠাকুরমশাই আসবে না, তাহলে পুজো দিব, তাহলে তারা আছে, ওই জন্য আজকে গোপু সোনাকে স্নান করানোর ব্যাপার আছে, এই আর কি। তো দেখো, আমি চারিদিকে সব কিছু গুছিয়ে নিলাম। বাইরে দেখছি প্রচুর রোদ, আর রাত্রে এসি চলেছে, তো তার জন্য আর পর্দাটা খুলে জানলাটা আর খুললাম না, প্রচুর গরম বাতাস আসছে। আর দেখো, আমি মশারিটা কিভাবে পাট করলাম। যারা আমি মশারি পাট করতে পারিনি, যারা মশারি পাট করতে পারো না, তারা গুছানোর জন্য ওরকম বালিশের কভারে আমি ঢুকিয়ে দিই, দিয়ে ওটা গুছিয়ে রেখে দিই। মশারিও নোংরা হলো না, আর মশারিটাও মানে এক জায়গায় গোছানো থাকলো আর কি। আমি পারি না পাট করতে, আর পারিও না, আর খুব বিরক্ত লাগে, এই আর কি। তো স্নান টান করে নিলাম। তো তোমরাও কেউ মশারি এরকম করো, আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো চলো, স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। গোপু সোনাকেও স্নান করিয়ে দিলাম আজকে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাতবো, তার জন্য লক্ষ্মীর ঘট পাতার সব রেডি করছি, ঘরটা রেডি করছি। রেডি করে তারপরে হচ্ছে যে ঘরটা পেতে দেব। আর গোপু সোনাকে দুধ আর জল দিয়ে, ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিলাম। আর এইভাবেই আমি লক্ষ্মীর ঘটও পেতে দিই। দিয়ে গোপু সোনার আজকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, তো অন্য ড্রেস পরেছিল। তো আগের ব্লগস দেখলে তোমরা দেখতে পাবে। তো আজকে একটা সুতির জামাই পরেছিল। মানে পয়লা বৈশাখে আমি গোপু সোনার জন্য সুতির জামাই কিনি, তো সুতির জামা পরেছিল, ওটা চেঞ্জ করে একটা অন্য জামা পরিয়ে দিলাম, সুতিরই জামা, এটাও সুতির। তো দেখো, আজকে পদ্ম ফুল এনেছে, কি সুন্দর। তো পদ্ম ফুলটা দিয়ে দিলাম, শিব ঠাকুরকেও জল দিয়ে দিলাম। এই যে নন্দী মহারাজ, এই যে আমাদের মা দুর্গার ঘর। তো দেখো, আমার পুজো সারা হয়ে গেছে, আমি পুজো দিয়ে দিয়েছি, আরতি করে নিয়েছি। আর ওই থালাতে গোপু সোনার স্নানের জল আছে, ওটা স্নান জল। তো চলো, আর এদিকে তুলসী মঞ্চে জল দিয়ে দিচ্ছি, তাই তোমাদেরকে একটু দেখে নিলাম। তো পুজো টুজো দিয়ে এবারে আর কি রান্নাঘরে, অনেক দিন না এরকম চারা বাটা খাওয়া হয়নি। আজকে তোমাদের দাদাকে বলেছি আজকে চারা বাটাই তুমি নিয়ে আসবে। শুধু সেই কাতলা মাছ, সেই চর্বি চর্বি কাতলা মাছ, রুই মাছের বড় চাকা, আমার আর ভাল লাগে না। তুমি একটু এরকম মাছ আনবে, তো অনেকদিন খাইনি, আজকে নিয়ে এসছে। মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, মাথাটা দেখেই বুঝতে পারছো, জানি না ক্যামেরাতে একটু ছোটোই দেখাচ্ছে, বেশ বড় সাইজেরই চারা বাটাগুলো, বেশ সুন্দর। আর এইদিকে দুধ চলে এসছে, দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম করে নিলাম। আর দিয়ে তারপরে আমার শাশুড়ি মা আমি মাছ টাছ ভেজে চলে গেছিলাম, আমার শাশুড়ি মা মাছের ঝোল টোল সব করে নিয়েছে। আর আমি পটল চিংড়িটা আমার জন্য রেখেছিলো, আমি বললাম আমি করব, তাই আমি পটল চিংড়িটা করে নিলাম। পটল আর চিংড়ি সেটাও ভেজে রেখেছিল, আমি জাস্ট এসে মশলা কষিয়ে পটল চিংড়িটা দিয়ে রান্নাটা করে নিলাম। তাহলে আর গরমে আর কিছু ভালো লাগছে না, তাও অনেক কিছুই হয়েছে অল্পর উপর দিয়ে। তো পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে কষা কষা করে নিয়েছি, মাছের ঝোল করেছি, কুঁদরি ভাজা, আর কচু ভাতে দিয়েছিলাম, কচু মাখা, এগুলোই আর কি। তো আর কালকের একটু বাঁধাকপি রয়ে গেছিলো, সেটা বার করেছি। ও মাছের ডিম একটু ছিল, মাছের ডিমের বড়া আর বেগুন ভাজা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেখছি তোমাদের দাদা এনেছে পেয়ারা মাখা আর আম মাখা। কার কার ভালো লাগে বলো, আর কার কার জিভে জল আসছে সেটাও আগে বলো। আম মাখা দেখে সত্যি খুব সুন্দর, আমরা বেশ মজা করে সবাই খেলাম। আর আম মাখাটা এত টেস্ট যেমন ছিল, ঝালও মারাত্মক,
তো খুব মজা করে খেলাম। তো সকলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করেই আজকে দুপুর থেকে বিকেল মানে সকাল থেকে দুপুর অবধি এইভাবেই আমাদের কাটলো। আর এই যে গোটা পেয়ারা রায়ের জন্য এনেছে, পেয়ারাটা পাকা বলে দিনই অ্যাসিড ট্যাসিড হয়ে যাবে। আর আম মাখাটা কি লোভনীয় দেখতে, দেখো আম আর পেয়ারাটা। তো ঠিক আছে, চলো এখন বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।